ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। আইএসএফে ভোট দিলে মিলবে না মমতা ব্যানার্জির দেওয়া ঘর, প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে লক্ষ্মী এলো ঘরের সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করেন ভোগালী 2 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই সভাতেই উপস্থিত হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। তিনি বলেন, ভোট দেবেন আইএসএফে আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত করে খেয়েছেন, ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকা পাবে, তাও টাকা পাবে ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম, কথা যেমন এখানে বলে যাচ্ছি কাজেও প্রমাণ করে দেব। যদি না করতে পারি রাজনীতি করব না, ছেড়ে দেব। বিরোধীদের প্রকাশ্য সভা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। একটা কথা শুনে রেখে দিন, ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যখন এই আইএসএফ এর নেতারা আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে, জিজ্ঞাসা করবেন তো। আমার মা বোনেদের জিজ্ঞাসা করতে হবে যে গত 5 বছরে বাবা তুমি কি কাজ করেছে, তোমার বিধায়ক, তোমার এমএলএ, একবার একটু তার খতিয়ানটা একটু দেখো তো। 5 বছরে যদি 1 ফুট রাস্তা এই ভাঙড়ে করে থাকে, যদি একটা ব্রিজ করে থাকে, একটা কালভার্ট করে থাকে, আমি আজকের কথা দিচ্ছি এখানে রাজনীতি করব না, রাজনীতি আইনা থেকে চলে যাব। পাল্টা দক্ষিণ 24 পরগনা আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা বলেন, শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন। সাধারণ মানুষের ওপরে আর কোনো উনি ভরসা রাখতে পারছেন না, যার কারণে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কোনো মমতা ব্যানার্জির টাকা নয়। শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন। উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন, যার কারণে বলছেন যে তৃণমূলের ঘর নেবে আর অন্য জায়গায় ভোট দেবে, এটা হতে দেব না। আর যদি শুধরে না যায় তাহলে ভোটের আগে তো হবেই না, যদি শুধরে যায় তাহলে ভোটের পরে টাকা ঢোকানোর ব্যবস্থা করব। এই যে কথা, এই কথার মধ্য দিয়ে তিনি প্রকাশ্য সাধারণ মানুষকে সন্ত্রস্ত করা, হুমকি দেওয়া বা একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে, যার মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষ তাদের আয়ত্তে থাকে, তাদের কথা শুনে চলে, এই পরিবেশ তিনি তৈরি করতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ হতাশার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের উপরে ফেথ হারিয়ে এই কথাবার্তা বলতে তিনি বাধ্য হচ্ছেন। আমি সাধারণ মানুষকে বলবো, ঘরের টাকা বলুন আর যে কোনো সরকারি প্রকল্পের টাকা বলুন, সরকার আছে বলে তার দায়িত্ব, যেই থাকুক, সে তৃণমূল থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, যেই থাকুক, তার হচ্ছে গিয়ে একটা তার দায়িত্ব, ডিউটি। সুতরাং টাকা কেউ কলে ছাপায় না, কারোর ঘরে থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয়। সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন, হুমকি ধুমকি যা দিচ্ছেন, এইসবে আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, না হলে কিন্তু যেভাবে এই গোরস্থান গেছে, এসআইআরেও তো আপনার নামও যাবে। আর এরা এই লোক দেখানো আন্দোলন খালি মানুষকে দেখাবে, আর রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে আপনার এসআইআরের কাজ সম্পন্ন করবে। আপনাকে সম্পূর্ণভাবে ধোঁকা
দিয়ে এরা রাজত্ব চালানোর চেষ্টা করছে, আপনাকে ধনে প্রাণে শেষ করে দেবে যদি আপনি সচেতন না হন। সেই কারণে বলবো, এদের কথায় গুরুত্ব দেবেন না, ভয় পাবেন না। মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে অন্যায় আর ন্যায় বোঝার চেষ্টা করুন। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হুঁশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, শুধু ভুমরু গ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির কাজ শুরু হচ্ছে। ঘর যারা পাচ্ছে তাদের থেকে তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে, আবার ঘর দেব না, ভোট দিতে হবে, তার জন্য এমন হুমকি শুরু হয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 ভুমরু কর্মী সভা উপরের থেকে জবরদস্তি শুধু না, সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তির রাজ শুরু হয়েছে এবং হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে, আবার ঘর দেবো না, ভোট দিতে হবে, তার জন্য এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে। যারা দিল্লির প্রতিনিধি আসছে এসআইআর করতে, সাংবিধানিক কর্তব্য পালন করতে, তাদের উপরে হুমকি আর অত্যাচার সেও থামে না। সর্বত্র একটা অরাজকতার রাজ। তাই বলি, বেকারের চাকরি চুরি, গৃহহীনের ঘর, গরু কয়লা বালি চুরি, বইছে চুরির ঝড়। যাচ্ছে চুরি হাসপাতালে মরা লোকের লাশ, মন্ত্রীর ঘরে টাকার পাহাড়, পুকুর চুরির চাষ।